হাই ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে সকাল সকাল খুব জলদি ঘুম থেকে উঠছি, মানে সকাল 7টার সময়। তো আজকের ব্রেকফাস্টটা হলো একদম সিম্পল। আজকে আমরা প্ল্যানিং আসলো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে 10টা নাগাদ আমরা শপিং করতে বাইরিমু আর দুপুরবেলা লাঞ্চটা বাইরেই করবো। কিন্তু হঠাৎ আমরা প্ল্যানিং পুরা চেঞ্জ হয়ে গেল। হঠাৎ দেখি ধুম ধারাক্কা বৃষ্টি আইছে, এত বৃষ্টি যে সারাদিন কমার নামেই নিছে না। তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা ঘরেই করলাম। এদিকে আমার মেয়ে রেডি করছি ট্রানজ্যাকশন ভিডিও বানানোর লেগা। তাই লেগে আমি অনলাইন থেকে এই ড্রেসটা আনছিলাম। ড্রেসটার প্রাইসটা খুব বেশি আসলো, কিন্তু লুকটা খুব একটা খাস লাগছে না আমার, সো আমি রিটার্ন করে দিছি এটা। তো এদিকে আমরা এখন বাইরে গেছি শপিং করতে। আর ফার্স্ট গেলাম আমরা কাপড়ের দোকানে। আর এখানে যেটা কালেকশন আসলো শাড়ির, ওয়াও এক্সে বারকারি একটা কালেকশন আসলো। আমি তো ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, দোকানটা এত বড় আসলো আর এখানে এত টাইপের শাড়ি আসলো পুরো দেখার মতো। তো আমার না অনেক রকমের শাড়ি আছে, আমার ট্রেডিশনাল শাড়ি বহুত বেশি কম। তো আমার হাজব্যান্ডে কইলো ট্রেডিশনাল শাড়িগুলো নেও, কোয়ালিটিগুলো খুব ভালো ভালো আছে। তো সত্যি আমি হাতে ধরে দেখছি কোয়ালিটি এত ভালো ভালো আসলো। আর আমি এটাই ভাবলাম যে আমি ট্রেডিশনাল শাড়ি নিয়ে কী করবো। আমি না অ্যাকচুয়ালি বিয়াটি আমি বহুত কম অ্যাটেন্ড করি, আমার ট্রেডিশনাল শাড়ি নিলেও আমার একদম পরা হইব না। তো আমি বহুত কনফিউজ হয়ে গেছিলাম যে আমি নিমু কি নিমু না। তো লাস্টে আমি একটা রেড হোয়াইট শাড়ি নিলাম, যেটা আমার পূজাত খুব দরকার হইব, পরতে লাগবো। আর আমার রেড হোয়াইট শাড়ি যেগুলো আগের আসলো ওগুলো নষ্ট হয়ে গেছে। দেন আমরা গেলাম শপিং মলে ট্রেন্ডের মধ্যে। এখানে আমার বেবির আর আমার শপিং করার লেগা। তো এখানে আমার বেবির শপিং চলছে, মানে আমার মেয়ের শপিং তার পাপাই করে। আমার মেয়ে এত বেশি হ্যাপি যে এখানে তাই খেলা শুরু করে দিছে। আর এখানের মধ্যে আমি 2টা ড্রেস ট্রাই করে দেখছিলাম, কিন্তু আমার একদম ভালো লাগছে না। মানে এরকম মনে হয়েছে যে নতুন কালেকশন কিছু ঢুকছেই না, সব কমন টাইপ। তো আমি নিজের লাগে কিছু নিলাম না। এখান থেকে আমার হাজব্যান্ডের নিজের লাগে একটা শার্ট নিছে আর আমার বেবির লাগে একজোড়া ড্রেস নেওয়া হয়েছে। দেন আমরা গেলাম খাদিমসে। আমি খাদিমসের জুতা প্রায় সময় পরি, কিন্তু ওই দিনকার কালেকশনগুলো কিছু একটা ভালো লাগছিল না, আমি নিছি না আর এখান থেকে। তো আমরা গেলাম মোস্ট পপুলার মার্কেট আগরতলার হকার্সে, যেখানে গিয়ে ঢোকার পরে মনে হয়েছিল যে না, পূজার ওয়েদার, এটা পূজার সিজন, মানে পূজা ফিল হয়েছিল। তো আমি এখান থেকে কী কিনছি আমার খুব একটা মনে নেই, কিন্তু আমি কিছু তো কিনছি। তারপরে আমরা গেলাম হোটেল পলো টাওয়ারে, যেটা নাকি আগরতলার 5 স্টার হোটেল। সো আমি বহুত বেশি হ্যাপি যে আমি আগরতলার 5 স্টার হোটেলে আইছি, তাও বিনা প্ল্যানিংয়ে। কোনো প্ল্যানিং আসলো না এখানে আমার। আমি যে সময় ঘর থেকে বেরিয়েছি তখন তো কোনো প্ল্যানিং আসলোই না, আর আমার হাজব্যান্ডেরও কোনো প্ল্যানিং আসলো না এখানে আনার। হঠাৎ করে প্ল্যান হলো এখানে আবার, তো আমরা লগে আসলাম, তো আমরা নিয়ে এখানে আইসুন। আর আমি না এই হোটেলের ভিডিওস অন্য ব্লগারের ব্লগিংয়ের মধ্যে বহুত দেখছি, আর বহুত সুন্দর হোটেলটা অ্যাকচুয়ালি। তো আমি কোনোদিন ভাবছি না যে আমি এত জলদি এখানে আইমো। তো যাই হোক, এখানে আই আমার এত বেশি ভালো লাগছে। আর এটা হলো রিসেপশন, যেখানে আমরা বইছি। তো এখানে আমার মেন কারণটা হলো আমার হাজব্যান্ডের ইভেন্ট ম্যানেজারের লগে কিছু ডিসকাশন আসলো, যেটা লাগে আমরা এখানে আইলাম। তো কী কয়, এটা হলো রেস্টুরেন্ট যেখানে আমরা বসি এখন কিছু খাওয়া দাওয়া করতে। আমার হাজব্যান্ডে কর যে তোমার 5 স্টার হোটেলে আনছি, এখন যদি তোমার খাওয়াইয়া না নিয়ে যায় তাহলে তুমি আমার ঘরে গিয়ে কথা শোনাইবা যে তুমি আমার 5 স্টার হোটেল থেকে বিনা খাওয়াইয়া নিয়ে আইসো। সো আমি খাইতে গেলাম, কিন্তু আমার খাওয়ার কোনো দিনকার ইচ্ছাই আসলো না। মানে মার্কেটে অলরেডি আমরা ঠুসেই আইসলাম, পেটে একদম জায়গা আসলো না। তো আমার হাজব্যান্ডে কর না 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 তুমি ঘরে গেলে তো শোনাইবাই কথা, কিছু না কিছু তো খাই যেতেই লাগবো। সো আমরা গেলাম একটু কফি টফি খাইতে। তো আমি লাস্ট কয়েকদিন আগে একজনের ব্লগিং দেখছি, ওই মানুষটার ব্লগিংয়ের মধ্যে ব্রেকফাস্ট করে দেখাইছিল এই হোটেলেরই, সেম এই জায়গার মধ্যেই। আর এত কিছু অপশন আসলো ব্রেকফাস্টের মধ্যে। আমি আমার হাজব্যান্ডের ভিডিওটা দেখাই গেছিলাম, প্লিজ আমার এইরকম ব্রেকফাস্ট দেওয়া হোটেলের মধ্যে নিয়ে চললো না, আমার খুব বেশি ভালো লাগছে এরকম ব্রেকফাস্ট দেখা। তো আমি এই হোটেলেই বইছি আর সেম এই জায়গার মধ্যেই, কিন্তু এই টাইমটার মধ্যে ব্রেকফাস্ট আসলো না, ওইটাই কথা। আর আমি অনেক হোটেলে গেছি যেগুলোর মধ্যে টুকিটাকি ব্রেকফাস্ট দেয়, ওই এরকম অত অ্যাভেলেবেল অপশন দেয় না। তো ওইটাই আর কি, এগুলো ডিসকাশন করে আমরা খাওয়া শেষ হইলো। তারপরে আমরা হোটেল থেকে বাইরে গেলাম। আর হোটেল থেকে বাড়িতে এত দেরি হয়েছিল যে রাত্রে 10:30 থেকে 11টা মতন বাজছিল, যেটা লেগে শপিং করারও সময় আসলো না হাতে। আর আইতে সময় দেখে রাস্তার মধ্যে এত সুন্দর প্যান্ডেল বানানো হওয়ার দেখে খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে তোমরা কীরকম লাগছে কমেন্ট করে জানাইও প্লিজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।